হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটি পটলের কী বলে নাম তো জানি না, বাট কিছু একটা কোনো একটা রেসিপি। পটলের দোরমা তো না, তেল পটল টাইপস অফ এরকম কিছু একটা, তো যেটা দুধ দিয়ে বানিয়েছিলাম। তো ফার্স্টে দেখে নিচ্ছ পটলগুলো ছাল ছাড়িয়ে আমি এটা ধুয়ে কাটতে হতো, বাট আমি ধোয়ার আগেই কেটে ফেলেছি। কী আর করা যাবে, তোমরা এই ভুলটা করো না। তারপরে এরকম কেটে মানে ধুয়ে কেটে নিয়ে তারপরে এখানে একটা মিক্সিং জারে কিছুটা পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে ফার্স্টে নর্মালি জল ছাড়া একটু মিক্সি করে নেবে। তো জল ছাড়া মিক্সি করার পরে দেখতে পাচ্ছ এখানে জল ছাড়া মিক্সি করেছি। তারপরে এখন এটা দিয়ে দেবো একটু আদা, কাঁচা লঙ্কা, আর আমি যে এখানে লাল লঙ্কা নিয়েছিলাম। তো তারপর হালকা জল দিয়ে আমরা এটাকে পুরোটা পেস্ট বানিয়ে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছ পেস্টটাও হয়ে গেছে। এখন আমরা পটলের ওপর হালকা নুন, সামান্য পরিমাণের হলুদ দিয়ে পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো তারপরে ভাজা কমপ্লিট হয়ে গেলে তোমরা এরকম সুন্দরভাবে গায়ে গায়ে মাখিয়ে নেবে কিন্তু, ঠিক আছে? যদি আমি একটু বলতে কেমন হয়ে যাচ্ছে। তারপরে হালকা সর্ষের তেলে ভাজবে, কিন্তু এটা মেইন পয়েন্ট। সর্ষের তেলে ভাজতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে পটলকে মানে খুব সুন্দর করে ভাজতে হবে। তারপরে সর্ষের তেল যেটুকু বাকি ছিল তার মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সেই যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে, তো আরেকটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে গরুর দুধ দিয়েছিলাম, তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো। তো তারপরে দুধটা নিয়ে সুন্দরভাবে ফুটে গেলে তারপরে আমরা পটলগুলোকে দিয়ে একটু ফুটিয়ে লাস্টে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব।